হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি আমার ব্লগটা এখন থেকেই স্টার্ট করেছি। দেখো আমি সারাদিন আজকে কী করব সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এই ছোট্ট কাঠচাপা গাছে কি সুন্দর ফুল এসেছে, মানে 4টে ফুল হয়েছে আর একটা কুঁড়ি, হালকা পিঙ্ক কালারের, খুব ভালো লাগছে দেখতে। তো আজকে আমার ভাই এসেছে মাকে আর ফারহানকে নিয়ে যাওয়ার জন্য, কারণ ফারহান তো আবার মিশনে চলে যাবে। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে মা, ফারহান আর ভাই ওরা বেরিয়ে পড়লো। গাড়িতে করেই যাবে, প্রায় 2 ঘন্টা জার্নি হবে, 2 ঘন্টা রাস্তা। তো ওরা বেরিয়ে যাওয়ার পর মনটা আমার এত উদাস হয়ে গেছিলো, আমি কিন্তু আর ব্লগ করতে পারিনি। তো আমি চুপচাপ মানে উদাস হয়ে বসেছি। তো আমি দুপুরবেলায় স্নান টান সেরে চলে এসেছি, এবার করব লাঞ্চ। তো কি লাঞ্চ করব চলো তোমাদের। আজকে আমি দুপুরবেলায় 12টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে শরীরটা আমার এত খারাপ করছিল যে আমি ভাবছিলাম যে আমি আজকে কিচ্ছু করতে পারবো না। তো ছেলে বলল তোমার দরকার নেই তোমার রান্না করার, তুমি অন্য কিছু দেখো, খাওয়ার চেষ্টা করো। তো কি আজকে, তো আনারস, বেদানা, লেবু, আপেল সব কিছু আছে, এখানে পেয়ারা আছে। তো আমি শুধু আজকে কেটেছি পাকা পেঁপেটা কাটা হয়েছিল, আর পেয়ারা, এই দুটো আজকে লাঞ্চ করব। আর তার সাথে আছে ডিম সিদ্ধ, একটু পিঙ্ক সল্ট দিয়ে দিয়েছি ওপরে। আজকে দুপুরবেলায় আমি কিচ্ছু রান্না করিনি, মানে অন্য কিছু রান্না করিনি, জাস্ট ফলটা আহার করব বলে, ফল আহার করব বলে আজকে সবাই, আমি ছেলে মেয়ে সবাই করব, তো করে নিই। তো লাল বাবা রাইসটা আমি এখন ডাব্বার মধ্যে ঢেলে দেবো, কিন্তু যেটা ভেবেছিলাম সেটা না, পুরোটাই মানে উল্টোপাল্টা দিয়েছে। আমরা যেটা মানে অর্ডার দিয়েছিলাম এক্সট্রা লং রাইসটা লাল বাবার, সেটা তো দেয়নি। ওটার মানে প্যাকেটের কালার ছিল নীল রঙের, ওরা দিয়েছে হলুদ রঙের। তো কালকে মানে ভাতটাও রান্না করেছিলাম, খুব একটা ভালো হয়নি ভাতটা, মানে ছোট ছোট হয়েছিল একদম। তো আমি বললাম যে ঠিক আছে থাক, নিয়েছি যখন আবার কিভাবে চেঞ্জ করব, এইসব সেলাই টেলাই ব্যাগের কেটে নিয়েছি, কেটে তো একটু রান্নাও করেছি, তো আর এইভাবে নেবও না। পুরো দোকানে গিয়ে চাল দেখে তারপরে চাল কিনবো। কীরকম ঠকালো দেখো। তাহলে এই চালটা এখন প্যাকেট থেকে বের করে এই ডাব্বার মধ্যে ঢেলে দেবো, ও দেখতে দেখতে খাওয়াও হয়ে যাবে। অতটা লম্বা নয় বলেই প্রবলেমটা, একটু আমি লম্বা চাল দেখেই মানে নিতে চাইছিলাম। যাই হোক, কি আর করা যাবে। তো এখন ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হবে। তো ডিনারে আজকে ভাত করছি, আর ভাত তো করতেই হবে, রুটির বদলে ভাত করছি। আর এই যে এখানে আমার চলছে চিকেন কষা। চিকেন কষা চলছে, আলু দিয়ে দেবো, এই যে আলু কাটা রয়েছে, আলু দিয়ে দেবো। তো এটা হতে থাক। তো এখন রাত্রি প্রায় 11:30 পৌনে 12টা বাজে। আমরা ডিনার করলাম, ডিনার করে ঘরে চলে এসেছি।
তো চিকেন আর রাইস তো আমাদের ডিনারের মেনু ছিল। তো কালকে ভাই নিয়ে এসেছিলো আমাদের জন্য চিকেনটা। তো আমি বললাম যে তুই যখন চিকেন নিয়ে এসছিস তাহলে রান্না করে দিই সকালবেলায়, খেয়ে দে তারপরে যাবি। বললো যে না, আমাদের দেরি হয়ে যাবে, আমরা মানে টিফিন করেই জাস্ট বেরিয়ে যাব। তো ওদের ডিম পাউরুটি করে দিয়েছিলাম আর চা করে দিলাম, ওরা তারপরে গাড়ি করে বেরিয়ে গেল। তো আমি আজকে রান্না করলাম, চিকেনটা রান্না করলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। এখনও রয়েছে ফ্রিজে, কালকেও হয়ে যাবে, রুটি টুটি দিয়ে খেয়ে নেবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি ভালো লাগে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি। টাটা।